আসসালামু আলাইকুম। 1 মিলিয়ন ওভারসিজ বি পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। তো আবার বলছি আমাদের এই অফিসটা হচ্ছে ভিসা প্রসেসিং এবং কনসালটেন্সি ২ টাই হয়। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যারা এই পর্যন্ত কাজ করেছেন তাদের অল্প কাজ করেছি সবাইকে নিয়ে একটা সফলতার মধ্যে ছিলাম। কেউ বলতে পারবে না যে না আমার সমস্যা হইছে বা এই সমস্যা হইছে। কারণ ভাই অল্প কাজ করি, অল্প কাজ করি এই কারণে এই সমস্যাটা আমার সাফার করতে হয় না। অতিরিক্ত কাজ করলে, ওভার কাজ করলে অনেক ধরনের সমস্যা সাফার করতে হয়। এক হচ্ছে লোকদের অনেক সময় দিতে হয়। ২ নম্বরে এমন একটা প্রাইজেশন দিতে হয় যে প্রাইজেশনটা মানে সাপ্লাই হিসেবে গণ্য করা হয়। এই জিনিসগুলো আরকি করি না। চাইলে পারা যায় বাট এত মানে ওইভাবে মানে গ্রো করার ইচ্ছা নাই। তো আমাদের যে বেলারুশের কাজগুলা হয় এটা তো হচ্ছে আমাদের ব্যক্তিগত যে সাইটগুলায় কাজ হচ্ছে। তাছাড়া আমরা মলদোভার যে কাজগুলা করতেছি, যে ফাইলগুলো আমরা রিসিভ করছি এর মধ্যে, আলহামদুলিল্লাহ তাদের প্রসেসিং শুরু হয়ে গেছে। তো যারা এর মধ্যে আবার মলডোভার ফাইল জমা দিতে চান, তারা একটা জিনিস খেয়াল রাখবেন ভাই, যেখানে অল্প টাকার আপনাদের কাজ বলতেছে বা উইদাউট অ্যাডভান্স ছাড়া কাজের কথা বলতেছে, অবশ্যই তারা আপনাদের কাজ করবে না। আর যারা এইভাবে কাজ করতেছে তারা হয়তো অনেক টাকা নিয়ে বসছে, তারা তাদের অ্যাডভান্স দিয়ে কইরা দিবে। মাঝখানটা যদি কেউ ব্রেক দেয় যে, "ভাই আমি তো আর যাবো না।" তখন ওই লোকটা বিপদে পড়বে। আপনারও বিপদে পড়ার দরকার নেই, আমারও বিপদে পড়ার দরকার নেই। দিন শেষে টাকা ছাড়া তো আর কেউ কাজ করে দিবে না, কেউ কাউরে ফ্রি কাজ করে দেয় না। অবশ্যই আমি অল্প বা বেশি সামান্য একটা প্রফিট রেখে আপনার কাজটা কইরা দিব। অথেন্টিক কাজ করব। যেমন মলদমে আমার ধরেন ১১ জন লোক চাইছে। আমি এর মধ্যে ৩ জন পাইছি। আর ৪-৫ জন হইলে আমি আর দিব না। এর বেশি আমি লোড নিতে পারলেও আমি নিব না। কারণ আমার দরকার নাই। এরাই যাক, এরাই গিয়ে ভালোভাবে কাজ করুক। আমিও তাদের টেক কেয়ার করতে পারবো। পৃথিবীর যেখানেই থাকে একটা সমস্যা হলে দেখতে পারবো। আমি যদি ১০০-২০০ কাজ করি তাহলে আমার তো সাপ্লাই হবে, বেচতে হবে। আমি তো ভাই সাপ্লায়ার না। আমি তো ভিসা সাপ্লায়ার না। আমি তো এজেন্ট না। তাই না? আমারই অফিস, আমারই লাইসেন্স এবং আমি নিজেই প্রসেস করি। তো এত প্যারা নিয়ে এত দিন শেষে লাভ নাই। আর এই কথাগুলো বলার কারণ হচ্ছে অনেকে ফোন দিয়ে অনেক কথা-টথা বলে যে, "ভাই লাইসেন্স এই সেই।" ভাই লাইসেন্স হচ্ছে আমার বৈধতা, আপনার বৈধতা না। আমি যদি আজকে আপনাদের টাকা-পয়সা নিয়ে ভাইগা যাই, আপনি কি আমারে খুঁজা পাবেন? পাবেন না। এরকম অনেক লাইসেন্সধারী লোক আছে যাদের ট্রাভেল এজেন্সি যে লাইসেন্সটা থাকে এই লাইসেন্স আছে, যাদের হচ্ছে আরএল আছে, যাদের হচ্ছে এআইটি মানে আইটা আছে, যাদের টায়টা আছে, যাদের সিভিল এভিয়েশন আছে, এরকম লোকই ভাইগা চইলা যাইতেছে। দেখেন আপনি লাইসেন্সে তাইলে কি করলেন? দিয়া পানি খেলেন? ভাই লাইসেন্স না, দেখবেন কেউ অথেন্টিক কাজ করে। লাইসেন্স হচ্ছে যে ব্যক্তি কাজ করতেছে তার সেফটি, আপনার সেফটি না তো। আপনার সেফটি হচ্ছে যার মাধ্যমে কাজ করাচ্ছেন সে কি অথেন্টিক কাজ করছে কিনা? সে কি কাজ সম্পর্কে জানে কিনা? অ্যান্ড তারা কি হচ্ছে আপনার কনসালটেন্সি সম্বন্ধে বোঝে কিনা? এটা অভিজ্ঞতার উপর নির্ভর। ভাই বয়স হচ্ছে একটা সংখ্যা মাত্র, অভিজ্ঞতা তার চেয়ে অনেক বড়। আপনি মুরুব্বি একজনের কাছে গেছেন, এত সুন্দর অফিস, অনেক মহিলা মানুষ বইসা আছে, অনেক যুবক বইসা আছে, কম্পিউটারে কি টাইপ করতেছে? হ্যাঁ ভাই, কিছুই টাইপ করতেছে না। এরা যারা বইগুলো আনতেছে সাপ্লাই, এগুলো এন্ট্রি করে রাখতেছে। পাসপোর্ট নাম্বার কে কত দিছে, কার থেকে কত পায়, এগুলো এন্ট্রি করে রাখতেছে। অন্য কিছু করে এখানে তো আর প্রসেসিং হবে না। প্রত্যেকটা কাজের প্রসেসিং হয় আপনার বিএফএস গ্লোবাল এম্বাসি এবং ওই দেশের নিজ, নিজ দেশ। ঠিক আছে? এবং এই প্রসেসিং সিস্টেমটা যারা জানে তারাই হচ্ছে কনসালটেন্সি করে। বুঝাইতে পারছি? তো উদ্ভট প্রশ্ন থেকে দূরে থাকেন। আপনার যেটা জানা দরকার সেটাই প্রশ্ন করবেন। যে ভাই আমি যে বাইরে যাবো আমার কাজটা কি? আমাদের বেতনটা কেমন দিবে? আমাদের ওভারটাইম আছে? আমাদের ডিউটি আওয়ার কত ঘন্টা? আমরা কি সুযোগ সুবিধা পাবো? আমাদের কয় বছরের কন্ট্রাক্ট? ভাই কত খরচ হচ্ছে? এইগুলা হচ্ছে আপনার জানার দরকার। এই প্রশ্ন না পেরে আপনারা অন্য প্রশ্ন করেন, যে প্রশ্ন অর্থবোধজনক ভাই। হ্যাঁ? তো এইসব প্রশ্ন বাদে আপনার যেটা জরুরি, যেটা আপনার জন্য ব্যক্তিগত, আমার লাইসেন্স ভাই আমার ব্যক্তিগত, এটা আমার সেফটির জন্য। আপনার না, আপনি ওটা দিয়ে কি করবেন? তাই না? আপনি যদি করতে চান আপনি নিজে লাইসেন্স করে ব্যবসা করতে পারেন, সমস্যা নাই। সবার জীবন মুক্ত। এটা তো ভালো জিনিস। আপনি ব্যবসা করবেন, সরকারের ভ্যাট ট্যাক্স দিবেন। কেন আপনার ভ্যাট ট্যাক্স চুরি করবে? তাই না? কিন্তু আপনাদের যেটা জানতে হবে, আপনারা যদি কারো কাছে পাসপোর্ট বই জমা দেন, সে কি কাজ বোঝে কিনা? এর আগে কি সে আপনার প্রসেস করেছে কিনা? বা ওই লোকটা কেমন একটা লোক, কেমন ব্যক্তি?
ব্যক্তি হিসেবে কেমন, সে কি কাজ জানে কি না, ওই জায়গায় কাজ জমা দিবেন। আপনার যদি কাজ প্রসেসিং করার পর নাও হয়, মনে একটা সান্ত্বনা দিতে পারবেন যে না, এই লোক আমার জন্য অনেক চেষ্টা করছে, আমার তাকদিরে নেই, হয় নাই, কারণ তাকদিরে না থাকলে আমি জোর করে কিছু করতে পারব। তো এটা হচ্ছে গিয়ে বড় কথা। আর যারা মলডোভার জন্য জমা দিবেন, দ্রুত বই জমা দেন। আর মলডোভার জন্য সবচেয়ে যে জিনিসগুলো দরকার, আবার বলছি, আপনারা ভিডিও দেখেন না ভাই। আমি লং ভিডিও করি এই কারণে, আমার ভিউ বা রিচ ও ওয়াচ টাইম বাড়ানোর জন্য না ভাই। আমি অনলাইন বিজনেস করি না, মানে অনলাইন যে ভিউ বেস বিজনেস ওটা করি না। আমি একটা কথা বলি গুরুত্বপূর্ণ, যেটা আপনার উপকারে আসে। কালকে একজন ফোন দা বলতেছেন, ভাই আমার বেলারও 6.5 লাখ টাকা পড়ছে, আপনাদের অ্যামাউন্ট তো বেশি। তাই আমি বললাম, তাইলে ভাই আপনার হচ্ছে এয়ারপোর্ট পর্যন্ত গিয়ে ঘুরে আবার বাংলাদেশে এসে আমার সাথে দেখা করে। ওই লোক তো বিরক্ত হইলো, কেন ভাই এটা কেন? তাই আমি বললাম, এটা কেন না, আপনার ফোন কইরা বলার দরকার ছিল আপনি কয় টাকা দিয়ে যাবেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার ফোন দিয়ে যদি জানতে চান, আমি তো ফ্রি কনসালটেন্সি করতেছি, কারো থেকে তাই টাকা নিচ্ছি না ভাই। আপনি একটা এম্বাসিতে কনসালটেন্সির জন্য গেলে আপনি ফ্রি বসায় আপনারে কনসালটেন্সি দিবে? অবশ্যই না। না, আমি তো সেই জিনিসটা আমিও জানি যেটা ওরা জানে। কারণ আমি এই আপনার কনসুলারে কাজ কইরা আসছি। আমার অভিজ্ঞতা আছে, আমার এটার উপরে শিক্ষা আছে, আমার এটার উপরে ডিগ্রি আছে। কাজ কইরা আসছি। কয়জন আছে যে এরকম আপনার শিক্ষা আছে, ডিগ্রি আছে? তারপরে তো ভাই এত ফুটানি নাই, এত বড় অফিস নেই, এত কিছু নাই। আমি ৪-৫ টা কাজ অথেন্টিক পাই ভাই, করি। যদি কারো মন চায় আইসেন, কাজ কইরা দিবেন ইনশাআল্লাহ। অনেক এজেন্ট ভাইরা ফোন দেন, ভাই আপনার জন্য দুঃখিত। কারণ হচ্ছে ভাই এত অপরচুনিটি আমার কাছে নাই। থাকলে ইনশাআল্লাহ আমি আপনার কাজগুলো কইরা দিতাম, হ্যাঁ? এটা। কারণ আপনারা যদি না থাকতেন বাংলাদেশে, তো এত মানুষ বাইরে যাইতে পারত না। অনেকে আপনাদেরকে খারাপভাবে দেখে। আসলে তারা তাদের নিজেদের সম্বন্ধে না জেনে আবার আরেকজন সম্বন্ধে জানতে চায়, এখানে তারা ধরা খায়। যাই হোক, কথার বাইরে না যাই, যারা মলডোভার জন্য জমা দিবেন, অবশ্যই আপনার পাসপোর্ট, ছবির সাইজ আবারও বলে দিচ্ছি, 35-45 85% ফেস ফোকাস, হোয়াইট ব্যাকগ্রাউন্ড হইতে হবে, অবশ্যই শার্ট পরে ছবি তুলবেন। একজনের বুঝে ছবি দিতে, উনি পাঞ্জাবি পরে ছবি তুলে লাগছে, মানে ঈদের দিন কি পাঞ্জাবি পরবে সেটা আমার দেখা গেছে। ভাই এম্বাসিতে গিয়ে সব ছবি অ্যালাউড হয়? এখানে তো আপনি সৌদি যাচ্ছেন না, আপনি ইউরোপ যাচ্ছেন ভাই। তো বিষয়গুলো বুঝতে হবে। বলার পরে যদি আপনারা আবার আরেকটা সমস্যা, আপনারা কথা না শুই না। আপনারা যখন জানতে চান সব প্রশ্ন একসাথে করেন। আবার আমি যখন আপনাদেরকে কিছু বোঝাইতে চাই, না বুঝাই আগে ফোনটা, মানে অনেক ব্যস্ত। আরে ভাই, ব্যস্ত থাকার কথা তো আমার। তা আপনি যেহেতু আমার জানার জন্য ফোনই দিচ্ছেন, একটু ধৈর্য ধরেন। জানেন, না জানলে বলেন ভাই, প্রসেসিং সিস্টেম বা কি, আমি আপনারা বুঝাই দেয়। আপনারা ব্যস্ত হয়ে যান। হয় আরেক দিকে কথা বলেন, নাহলে ফোন কাইটা দেন। পরে অর্ধেক কাজ হয়। বলছি ভাই শার্ট পরে ছবি তুলবেন, পাঠাই দিচ্ছেন পাঞ্জাবি পরে ছবি। বললেন ভাই কালকে আসবেন, খবর নেই কোনো। মানে মনে হইতেছে যে আপনাদের জন্য আমি এখানে ফাইজলামি করতে বসছি। যারা এইসব মনে করবেন, দয়া করে তারা ফোন দিয়েন না ভাই। আর আমার ভিডিও ডিসক্রিপশনে অফিসের নাম ঠিকানা দেওয়া থাকবে, বর্তমান অফিসে। সরাসরি অফিসে আইসা করবেন কারো কিছু জানার থাকলে। ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে বড় কথা। আবার বলি, মলডোভার জন্য হচ্ছে মেইন পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স মাইট বি হইতে হবে, আপনার বয়স হইতে হবে 18 থেকে 45, এর নিচে না, এর উপরেও না। আপনার ছবি লাগবে 35-45 85% ফেসবুক আর হোয়াইট ব্যাকগ্রাউন্ড, অবশ্যই শার্ট পরে তুলবেন। যদি আমার মতো দাড়ি থাকে, সুন্দর পরিপাটি করে ছবি তুলবেন। টুপিটা খুইলা দিবেন, হ্যাঁ? ছবি তোলার সময় টুপিটা খুইলা সুন্দর করে চুল আঁচড়ে ছবিটা তুলবেন। ছবির মধ্যে 35% বিচার রেশিও নির্ভর করে। এটা মনে রাখতে হবে আপনাদের। ঠিক আছে? তো আর হচ্ছে আপনার এনআইডি কার্ড অথবা হচ্ছে বার্থ সার্টিফিকেট, এগুলা এবং অ্যাডভান্স, আমরা যে অ্যাডভান্সটা নেই, এটা দিয়ে আপনার ফাইলটা জমা করে দেন। বাকি টাকা হচ্ছে আপনার যখন আপনার কাজ হয়ে যাবে তখন। এবং অনেকেই বলবেন যে ভাই আমার ইনভাইটেশন দেন, ওয়ার্ক পারমিট দেন, ভাই এগুলা দিয়ে কাজ করব না। কারণ এগুলা দিয়ে আমি কাজ করি না দেখে আমার কাজ হয়। কারণ এগুলা দিয়ে কাজ যারা করে তারা নীলক্ষেত-টিলক্ষেত থেকে বিভিন্ন জায়গা থেকে বানাই না দেয়, আপনাদের বসায় রাখে আরও টাকার জন্য ফন্দি করে, ভাই দরকার নেই। আর এটা কেন দিব না সেটার যুক্তিটা শোনেন। আপনারা যদি আমি এইগুলা দেই, আপনি কি করবেন? আরেক বন্ধুরে দিবেন, সে আরেক বন্ধুরে দিবে। এরকম করতে, করতে যেই খারাপ লোকের হাতে এটা পইরা যায়। আপনার এখনো ভিসা হয় নাই, আপনার ভিসা হওয়ার আগেই দেখবেন যে আপনার এই সেম ক্যাটাগরি দিয়ে ওরা স্টিকার বানায় আরেক জায়গায় ভিসা বেচে ফেলাইতেছে। ওই কাজটা তো ভাই করতে দেওয়া যাবে না অবশ্যই। আপনি আমার কাছে জমা দিবেন, আপনি একবারে স্টিকার ভিসা পয়সা নিবেন। আপনার স্টিকার ভিসা আসবে, বাকি পেমেন্ট করবেন, আমি আপনার ম্যান পাওয়ার পরায় দিব এবং এয়ার টিকেট ফিটা আপনার ফ্লাই সম্পূর্ণ করে গিয়ে যাওয়ার পর এখানে আপনি টিআরসি যতটুকু মতো না পান, অতটুকু মধ্যে আমি চেষ্টা করবো আপনার টিআরসিটা আপনার হাতে যাতে দ্রুত পান। ওই চেষ্টাটা আমি করি। দ্যাটস ইট ভাই। ক্লিয়ার? আপনারা ভাই নৌকা দিয়ে আপনি 25 লাখ টাকা খরচ করে যান, আর এইদিকে আপনি 12-13 লাখ টাকা শুনলে লাভ দেন।
ইটালি আপনারা কি পাইছেন ভাই? এই কথাটা বলতাম না, অনেক দুঃখে বললাম। কারণ এই যারা মারা গেছে আমাদের বাংলাদেশী মানুষ তো। আমিও তো একজন মানুষ। আমারও তো খারাপ লাগে শুনলে। কারো হদিসও পাওয়া যায় না ভাই। আপনারা কেমন মানুষ? আর আপনার গার্ডিয়ানরাও পারা কেমন গার্ডিয়ান ভাই? আপনারা ৮-৯ মাস ধৈর্য ধরে যাইতে পারবেন না? আপনারা ১-২ মাসে গিয়ে কিস্তি ভিসা, লঞ্চ ভিসায় যাইবেন, নৌকা ভিসায়, সেখানে আপনারা চলে যাইতেছেন ওইখানে, তাও আবার ২০-২৫ লাখ টাকা দিয়া। কেউ আবার নিয়া ওইখানে পিটায়, মাইর দেয়, কত অত্যাচার করে। ওইখানে আপনারা ঠিকই যাইতে পারেন। ওইটা আপনাদের জন্য ভালো, না? ভাই ডোন্ট ট্রাই দিস অ্যাডস। হ্যাঁ? এগুলো আর কইরেন না। আপনারা একটা ভালো বুদ্ধি দেই, আমার কাছেও আসার দরকার নাই। আমার এই চ্যানেলটা হচ্ছে পরামর্শমূলক ভিডিও করি। কারোই ছোট করতেছি না। হ্যাঁ? এখানে আপনারা ভাই একটা জিনিস খেয়াল করবেন যে ইটালির ভিসা উঠতেছে না, আপনারা ইটালিতে কি পাইছেন? এখন সমস্যা হইলো ভাই আমি তো চিনি গুলিস্তান, আর কি কমু কর? গুলিস্তান চিনলে হবে না ভাই। গুলিস্তান আছে, আপনার ড্যামরা চিনতে হইব, আপনার মতিঝিল চিনতে হইব, যাত্রাবাড়ি চিনতে হইব, সবই চিনতে হইব। তাইলে না আপনি বুঝবেন যে কোন জায়গায় কি পাওয়া যায়। এগুলা বাদ দিয়ে আপনারা ছোট যে দেশগুলো আছে লস এঞ্জেলস, বর্তমানে সুযোগ আছে, সুযোগটা কাজে লাগান। এই সুযোগ সবসময় থাকে না। যদি সবসময় থাকে বুঝবেন যে ওটা সুযোগ না, ওটা হলো ফাঁদ। এই যে আমার মলদোভার যেই ভ্যাকেন্সিগুলা, এই হয়তো ৭ থেকে ১০ দিনের মধ্যে আমার শেষ হয়ে যাবে। আর ভ্যাকেন্সি থাকবে না। আমি লোক দেই আর না দেই, আমার ভ্যাকেন্সি কি ক্লোজ। এটা হচ্ছে বাস্তবতা। আর আপনারা সারা জীবন, সারা বছর জুইরা কাজ উঠাইতেছেন, কাজ করতেছেন, জমা দিতেছেন। আর কদিন পর ধরা খাইয়ে আমার কাছে আসুন, ভাই আর এমন করে বলেছি ভাই বুঝি না। ধরা খাওয়ার আগে আসেন, একটা ভালো আপনাদের জন্য একটা সুন্দর পথ দেখায় দিই, আপনারা ওই পথে চলেন ভালো। সবচেয়ে বেস্ট হবে ভাই একটা লস এঞ্জেলসের দেশে যান, ছোটোখাটো দেশে। ওইখানে আপনি বৈধভাবে কাজ করেন, বৈধভাবে টিআর এবং পিআর পাক, কাজ তো করবেন, কাজ করলে তো টাকা পাবেন, এখানে বসে থাকবেন না। তারপর এখান থেকে আস্তে আস্তে আপনি বৈধভাবে সেন্ট জোনের যে কোনো দেশে একটা মুভ করবে, যেটা বাংলাদেশ থেকে দ্রুত সম্ভব না, কিন্তু এখান থেকে দ্রুত সম্ভব। এই বুদ্ধিটা কাজে লাগে, আপনারা আস্তে ধীরে যান। আর অনেকে আমার প্রশ্ন করছেন সার্বিয়ার কাজের ব্যাপারে, ভাই সার্বিয়া এখন কাজ জমা দিয়েন না ভাই। সার্বিয়া কাজ ওঠে কিন্তু প্রাইস অনেক বেশি। আর ওই প্রাইজের কাজে হচ্ছে আপনার নিয়ে কেউ আপনার কাজ দিবে না, কাজ ছাড়াই ঢুকাই দিতে পারবে। এই জিনিসটা আমার থেকে একটু জানা নেন, আপনার ভালো হবে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঠিক পথে চলবেন, সঠিক পরামর্শের মধ্যে চলবেন। আর সবসময় প্রতিবাদ করবেন ভাই। হ্যাঁ? যেকোনো একটা জিনিসের উল্টাপাল্টা দেখলে প্রতিবাদ করতে হবে। কারণ দিন শেষে আপনার নিজ প্রতিবাদ হচ্ছে বড় জিনিস। আপনি ধরেন একটা রাস্তার মধ্যে ঝড় বৃষ্টি আইসা পড়ল, তখন ছাতিটা আপনার হাতেই থাকতে হবে। তাহলে আপনি বৃষ্টির পানি থেকে বাইচা যাবে না, সেফ। আর আপনি যদি চিন্তা করেন আরেকজনের ছাতি এসে ধরবে, তাইলে তো আর হবে না। তো এরকম ভাই, আপনারা কারো উপর নির্ভর না করে নিজেরা চেষ্টা করেন। অনেকে আমার ফোন দা বলেন, ইমরান ভাই এই আমার এরকম একটা ঝামেলায় পড়ছি, তুই করে ভাই। আমিও সব ঝামেলা নিয়ে আর, ঠিক আছে, আপনার ঝামেলা আপনারই মিটাইতে হবে, আপনার প্রতিবাদ আপনারই করতে হবে। কেন ভাই? আমি তো বলবো যে আপনার দোষ, আপনি যাই না শুনে কেন ফাঁদে পা দিছে। এখন ফাঁদে থেকে আপনারই ধরন। যখন ফাঁদে পা দিছেন তখন আমারে আপনি খুঁজেন নাই কেন? এখন বিপদে পইড়া খুঁজতেছেন। তার মানে আপনিও সেলফিশ। এগুলো বাদ দেন। সঠিকভাবে চলেন, সঠিকভাবে থাকেন। সবার জন্য দোয়া, শুভকামনা। আর যারা দ্রুত যাইতে চান দ্রুত জমা দিবেন। আর যারা বেলারুশের ফাইল জমা দেন, তারা এর মধ্যে জমা দিলে হবে, সমস্যা নেই। তাদের সময় লাগবে ৪ মাস বেলারুশের জন্য। আরও ১৫ দিন কমাই দিলাম। কারণ এখন আস্তে আস্তে স্থলপথে যুদ্ধ চইলা গেলে যুদ্ধ পরিস্থিতিটা শুধু আঞ্চলিক ভিত্তিতে চইলা যাবে। তখন বিমান-টিমান খুইলা, এই কারণে আমি সময়টা বুঝে শুনে একটু কমাই দিলাম। ৪ মাসের মধ্যে ইনশাল্লাহ আপনারা ফ্লাই করতে পারবেন। এছাড়া আমার কাছে হচ্ছে ভিয়েতনামের কাজ আছে। এখানে যদি আপনারা ভালো একটা কেরিয়ার করতে চান দেখতে পারেন। বর্তমানে এই বছর ২০২৬ সালে এখন এই ১-২ মাস ধরে এখন ওয়ার্ক পারমিট ইস্যু হয়। হ্যাঁ? কিছুদিনের মধ্যে দেখবেন অনেকে আমার অ্যাড দেখার সাথে অনেকেই অ্যাড দিতেছে। কারণ তারা এখনো নিজেরাও জানে না। কারণ তারা তো প্রসেস করে না। তারা হচ্ছে গিভ অ্যান্ড টেক এর মধ্যে থাকে। এই কারণে অনেক কিছু হয়তো খবরটা পায় না। কিন্তু আমি সরাসরি কাজ করি, সরাসরি কোম্পানি আমার ফোন দেয়, বলে, "এই আমার লোক লাগতেছে, আমি কিন্তু ওয়ার্ক পারমিটে কনভার্ট হবে, কিছু লোক আমারে দাও।" তো ঠিক আছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। স্টে সেফ।